শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন হচ্ছে ঘড়ি কাটা ওই 10:30 মতো বাজে। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করলাম, পুরো ভিডিওটার সাথে থেকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতো তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি আজকে। আর এখন এই যে দেখো, একে তো কনকনে ঠান্ডা আমাদের এদিকে, তারপর কনকনে ঠান্ডা ট্যাঙ্কির জলে স্নান করে এই যে চলে এসেছি। এতটাই ঠান্ডা লাগছে না, মানে ভেতর থেকে মানে পুরো আমি কাঁপছি আর কি। মনে হচ্ছে কতক্ষণে যাই, গিয়ে হচ্ছে ছাদে একটু রোদের মধ্যে দাঁড়াই আর কি। তো বললাম প্রথমে সিঁদুরটা ঠেকিয়ে নিই, তারপর হচ্ছে যাব। তো আজকে দেখো, তারপর আবার মাথায় শ্যাম্পু করেছি আর কি। শ্যাম্পু করলে আরও বেশি ঠান্ডাটা বেশি লাগে। যাই হোক, চলো এখন সিঁদুরটা ঠেকিয়ে তারপর যাবো ছাদে। কাপড়গুলো রয়েছে, মিলতে হবে। তো কাপড়গুলো মেলার সাথে সাথে একটু হচ্ছে রোদেও দাঁড়াবো, তাহলে একটুখানি হলেও ঠান্ডাটা আর কি কম লাগবে। কারণ শীতে এই চান করাটা না একটা বিশাল বড় ব্যাপার। আর আমাদের প্রত্যেক দিন কিন্তু স্নান করতে হবে, একদিনও না করলেও চলবে না। আর আজকে এই যে গাঁদা চারাগুলো যেগুলো ছোটোগুলো লাগিয়েছিল, তো সেগুলো নিয়ে আজকে ফার্স্ট এই যে ফুলটা ফুটেছে। কী যে সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে বড় যে গাঁদা গাছটা ছিল, এটা থেকে দুটো ফুল আগেও তুলেছিলাম, তবে এখনও বেশ কয়েকটা ফুল ফুটেছে। তবে আজকে ভেবেছিলাম যে এগুলো তুলবো, বাকিগুলো কড়ি এসেছে। তবে লালগুলো মানে রক্ত গাঁদাগুলো, হলুদও রয়েছে, তবে ওই পাশটা তো হলুদগুলো রয়েছে। ভেবেছিলাম যে তুলবো, কিন্তু বললাম না থাক, দু একটা ফুল পেয়েছি এই যে, বেশি না কয়েকটাই পেয়েছি, তো বললাম এগুলো দিয়ে আজকে পুজো হয়ে যাবে। এখন তো ফুলের ভীষণ অভাব, তাই হচ্ছে যেটুকু মানে একটা দুটো করে পেলেও মনে হয় যে অনেকটা পেয়েছি আর কি। বেশ কাপড়গুলো ছাদে সবটাই মিলে দিয়ে বেশ অনেকক্ষণ রোদে দাঁড়ালাম। আর তারপরও দেখছি যে না, আর রোদে দাঁড়ানোর পর কিন্তু ঠাকুর ঘরে যখন আসবো, ঠাকুর ঘরে কিন্তু মার্বেল কিন্তু দেখবে মানে যত গরমের দিনে গরম থাকে, আবার শীতের দিনে কিন্তু ততটা বেশি ঠান্ডাও থাকে ঘরের থেকেও। তো এই সোয়েটারটা আমি কেচে রেখেছিলাম কালকে, তো এই সোয়েটারটা কিন্তু পরে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। যাই হোক, পুজোটা কমপ্লিট করে এই যে নিচেতে এসে হচ্ছে বরকে ওই যে কালকে যে জিনিসগুলো লিখেছিলাম, কালকে তো ওই যে বিকালের পর যে ঘুমাচ্ছিল, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ওঠেনি। একেবারে হচ্ছে ওই রাত্রেবেলা উঠলো, উঠে নিয়ে খাওয়া দাওয়া করে ডিউটি গেল। তো দোকানে জিনিসগুলো আনা হয়নি, আর ছেলেরও কালকে তিনটে টিউশন ছিল, তার জন্য ওকে তো আর বলা যাবে না, সেই জন্য আনেনি। তো যাই হোক, আজকে সকালবেলাতে এখন হচ্ছে উঠলো। আজকে সকালবেলা তো বর এসে নিয়ে ঘুমাচ্ছিল, আসার পর এখন হচ্ছে ওই আমি স্নান করে আসলাম, তারপর হচ্ছে তো জিনিসগুলো এনে রেখে দিয়েছে, তার সাথে আবার একটা ফুলকপিও নিয়ে এসেছে। তো বললাম জিনিসগুলো আগে হচ্ছে একটু দেখে নিই, মিলিয়ে নিই, স্লিপটা দেখে দেখে কোনটা কি দিয়েছে না দিয়েছে, তার সাথে দামগুলো আমি একটু দেখে নিই খেয়াল করে, যে কোনো জিনিসটার দাম কেমন নিয়েছে। তো সেটা আর কি। এই ধারা তেলটাও হচ্ছে অন্য দোকান থেকে আনলে জানো তো দামটা একটু বেশি নেই, কেন জানি না। তবে যে দোকানটা থেকে মানে এখন নিয়ে এসছে, তো ওটাতে একটু কম নেই, তাই ওর বাবাকে বলি যে ওই দোকান থেকে আনতে। আমরা হচ্ছি যে নিম্নমধ্য পরিবারের মানে আমরা মানুষ আর কি। তো যেটাতে 1 টাকাও যদি কোথাও কম হয় না, সেটাতেই মনে হয় অনেক। আর দেখো, এই বিস্কুটটার সাথে এই ছোট্ট বিস্কুটটা ফ্রি দিয়েছে, তো এই বিস্কুটটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন তো ওই যে ছোটো ছোটো কৌটোগুলো দিচ্ছিলো, 2-4টে তো আমার হয়ে গেছে কৌটোগুলো, আর হচ্ছে এখন বিস্কুটগুলো দিচ্ছে। তো স্নান করে আসার পর কিন্তু ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল, আর তার সাথে বেশ কয়েকটা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে এই জিনিসপত্রগুলো বললাম ঢেলে নিই। আর এই যে কৌটোগুলো ফাঁকা রয়েছে, যেগুলো একদমই মানে অল্প একটু করে রয়েছে, তো সেই জিনিসগুলো বললাম ঢেলে নিই। তো ওই যে নুনটা ছিল না, বিস্কুটটা যেগুলো আর কি একদম মানে ফাঁকা রয়েছে কৌটোগুলো, তো সেগুলো ভরে নিচ্ছি। আর যেগুলো আছে সেগুলো ওই বড়ো কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, যখন যখন দরকার পড়বে তখন ঢেলে নেবো। কারণ পুরোপুরি কৌটোগুলো ফাঁকা না হলে না, ওই উপর থেকে জিনিসপত্র ঢেলে দিলে ভালো হয় না, পুরোনোগুলো সেই থেকে যায়। আর দেখো, এই যে স্যাঁওটা নিয়ে এসেছে, তো স্যাঁওটা কিন্তু মানে দেখলাম একটু টেস্ট করে যে কেমন, এবারে প্যাকেটটা একটু আলাদা রকম নিয়ে এসেছে। তো যাই হোক, ওইদিকে জিনিসপত্রগুলো সবটাই রেখে গুছিয়ে তারপর হচ্ছে এদিকে দেখো সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে এই যে ভাতটা নামিয়ে নিয়েছি, আর ডালটা হয়ে গেছে, ডালটাকে রেখে দিলাম বাটিতে। আর আজকে না ওই ফুলকপিটা দেখলে নিয়ে এসেছে, তবে আজকে আর ফুলকপির তরকারি করছি না, কারণ অনেক দিন হলো পোস্ত হয়নি। আর তারপর আজকে তো সোমবার, তো আজকে ভাবলাম কি, এমনিতে তো আলু মানে শুধু আলু পোস্ত করা হয়, বা একটা টমেটো দিলাম। তো আমার না শুধু আলু পোস্তটা খুব একটা ভালো লাগে না, একটু বেশি করে টমেটো দেওয়া হয়, আলু কম দেওয়া হয়, বা পেঁয়াজ পোস্ত বা আলু পেঁয়াজের পোস্ত, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আলুর সাথে হচ্ছে বেশ কিছুটা মানে একটা ওই বড় মতো পেঁয়াজ দিয়েছি। তা আগে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে এই যে আলু পেঁয়াজের পোস্ত করলাম। আর শুভ আজকে স্কুলে গেছে, ওর কোনো ঠিক নেই, এসে ভাত খেতেও পারে নাও খেতে পারে, কারণ বুঝতে পারছো শীতের দিন ওই 4টে 4:30টার সময় এসে না আর ভাত খেতে চায় না। যদি ইচ্ছা হয় তাহলে হয়তো রাত্রেবেলা যদি খায় তো খায় অল্প একটু,
আর আজকে রাত্রের জন্য আর কিছু করছি না, আজকে দুপুরের মেনু হচ্ছে ওই যে মুসুর ডাল আর পেঁয়াজ আলুর পোস্ত, আর এই যে বিনস আর আলু একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আর কি গুঁড়ো করে ভাজলাম। রাত্রেবেলা যখন ওর যদি খেতে ইচ্ছা করে তখন হচ্ছে রাত্রেবেলার জন্য তো আমাকে রুটি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে, তখন ওই দিয়ে যদি খায় তো খাবে, না হলে ওর কোনো ঠিক নেই, নাও খেতে পারে। যাই হোক, এদিকে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে আজকে বর দোকানে যায়নি, আসলে দোকানে এখন সেভাবে কিছু কাজ নেই, আর অনেকগুলো মানে আছে তো স্টাফ, তাই হচ্ছে যখন দরকার পড়ে খুব বেশি তখনই হচ্ছে যায় বর। যাই হোক, ও চলে এসেছিলো, তার জন্য হচ্ছে স্নান টান করলো, গেছিলো সেলুনে, তো তারপর তাড়াতাড়ি চলে এসেছিলো বলে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে আর এখন আমি আর মেয়ে দুজনে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে হচ্ছে এই যে কয়েকটা বাসন রয়েছে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সুস্মিতা দি, বলেছে যে শাড়ির কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। আর অল ইজ টাইম থেকে বোন কমেন্ট করেছে যে শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো তোমাদের যে ভিডিওটা দেখার পর আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়েছো। যাই হোক, এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর আজকে বললাম কি মানে সকাল দিকে না ছোটো দিনের বেলা, তারপর সকালবেলা ঠান্ডা ঠান্ডা করে না কাজ করতে এমনিতেই লেট হয়ে যাচ্ছে, তারপর এসব কাজগুলো আর না সেভাবে এখন হচ্ছে না। ফ্রিজের ভিতর দিকটা তো হচ্ছে সাদা রঙ, আর সাদা রঙের মধ্যে দেখবে যদি একটু কিছু থাকে না লেগে তাহলে ভীষণ বাজে লাগে। আর আজকে সবজিপাতি আর তেমন কিছু নেই, ফুলকপিটা এখনও বাইরে রয়েছে যেটা সকালে নিয়ে আসলো, তো সেটা বাইরে আছে, তাই ভাবলাম মানে রেখেছি ইচ্ছা করে যাতে আমি ফ্রিজটা পরিষ্কার করব তারপর ওটাকে রেখে দেবো। বাইরে রাখলেও হয় কিন্তু ইঁদুরের মানে জন্য না বাইরে রাখতে পারি না। আগে যেন তো অনেক সবজিপাতি এভাবে নষ্ট হতো যখন ফ্রিজ ছিল না, কোন দিক থেকে বড় বড় ইঁদুরগুলো আসে মানে নিয়ে চলে যায় টমেটো আর এমনি অনেক জিনিসপত্র আগে যেন তো নিয়ে চলে যেত, অনেক নষ্ট করতো। তো সেই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই। দেখো একটুখানি মুছে দিচ্ছি, কারণ এখানটাতে সবজিপাতি রাখি তো মানে রান্না করা সবজিগুলো উপরটাতে থাকে, আর কাঁচা সবজি মানে ট্রেটা ভীষণ নোংরা হয়েছিল, তাই একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। যাই হোক, মোছামুছি করে নিয়ে এখন এই যে সকালবেলাতে বর অনেকগুলো পেয়ারা পেড়ে রেখেছিল, তো পেয়ারাগুলো এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি, যাব হচ্ছে ছাদে। আর জলজিরা দিয়ে মানে দিলে আর কি বেশি ভালো লাগে, তবে জলজিরাটা নেই তাই বিট লবণটা দিয়ে আর কি যাব হচ্ছে এখন ছাদে, একটুখানি রোদ্রের মধ্যে বসবো। আজকে এখন দেখছি বেশ ভালো মতো রোদ দিয়েছে, ছাদে গিয়ে বসবো, আর কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো, একটুখানি বসবো, তারপর আবার হচ্ছে 1 ঘন্টা মতো এসে আবার শোবো আর কি, কারণ একটুখানি না শুলেও ভালো লাগে না। আর দেখো অবস্থা, এদিকে হচ্ছে এসে দেখছি কি কাপড়গুলো মানে উলটপালট করতে গিয়ে আজ বেশ কয়েকদিন থেকে এরকমটা হচ্ছে যে কতগুলো মৌমাছি এসে না জামা কাপড়গুলোর ওপর বসছে। আমার মেয়ে হচ্ছে এই যে গেঞ্জিটা কেচে নিয়ে মিলেছে, আর আজকে দেখছি অনেকগুলো মৌমাছি এসে এখানে বসেছে। অন্য কিছু না, মেয়ের মানে তিথি এখন কী বলতো স্কুল তো নেই, তো দিয়ে হচ্ছে ছাদের মধ্যে বেশিক্ষণ থাকে আর দৌড়াদৌড়ি করবে, মৌমাছিগুলো দেখে ভয় পায়। আসলে এগুলো যদি কোনো রকম কামড়ে দেয় না তাহলে হয়েছে। আমারও ভীষণ ভয় লাগছিল, তাও একটুখানি বসলাম, বসে নিয়ে তারপর চলে এসেছি নিচে। আর এখন এই তো সন্ধ্যাবেলা বলতে রুটি করা হয়ে গেল, সন্ধে টন্ধে দেওয়ার পর রুটি করে নিয়েছি কয়েকটা। আর এই যে রাতে রুটি খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে সোয়াবিন, আর হচ্ছে ওই যে ডালের সাথে আলু দিয়েছিলাম, তো 2 পিস আলু ছিল, তো সেটা দিয়ে একটু এই যে ভাজা ভাজা কষা কষা মতো করে নিচ্ছি। মশলা দিলাম, একটু হচ্ছে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তো এইভাবে হচ্ছে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। সাথে তো এখন খেজুর গুড় রয়েছে, তো দুটো মিলিয়ে সবার রুটি খাওয়া ঠিক হয়ে যাবে। তো চলো, এটা হয়ে গেছে ভাজা, এটাকে ঢাকা দিয়ে পাশে হচ্ছে রেখে দিলাম গ্যাসের উপরে, কারণ আবারও হচ্ছে খাওয়ার সময় গরম করে দেবো। আর এদিকে হচ্ছে বর গেছিলো একটু বাজার দিকে, গিয়ে হচ্ছে এই যে চপ নিয়ে আসলো, তো ছেলে খেলো, হচ্ছে বড় খেলো, মুড়ি খায়নি, শুধুই খেলো ওরা। আর এদিকে হচ্ছে মেয়ে খায়নি, ওরটা রাখা রইলো। আর এই যে আমি একটু মুড়ি দিয়ে খাবো এখন সন্ধ্যাবেলা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।